তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? ওঠো ওঠো, স্কুলে যেতে হবে তো। বাবা আজ আমি স্কুলে যাব না। তুমি অফিসে ফোন করে বলো আজ তোমার শরীর খারাপ। ওরে দুষ্টু, কোনো অজুহাত চলবে না, স্কুল যেতে হবে, ওঠো। বাবা তুমি বন্ধু না শত্রু? আমি তোর বন্ধু বন্ধু বন্ধু। তুমি একটা শত্রু। হ্যাঁ হয়েছে, আমি তো শত্রু। ওঠ, আমি শত্রু। এই তুমি নিজে থেকে ব্রাশ করতে পারো না? পারি তো। তাহলে নিজে থেকে ব্রাশ করো না কারো। আমার দাঁত ব্রাশ করতে ভালো লাগে না। তাই না? যখন পোকায় সবগুলো দাঁত খেয়ে ফেলবে, মানুষ বলবে ফোকলা দাঁত, তখন বুঝবে। কি করো? কি হলো, তুমি শুরু করোনি কেন? খেয়ে নাও তাড়াতাড়ি। বাবা আমার ডিম পোচ খেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আজ ডিমটা খেয়ে নাও, কাল নতুন কিছু করে দেবো। তুমি প্রতিদিনই বলো নতুন কিছু করে দিতে, কিন্তু নতুন কিছু করে দাও না। আচ্ছা আমি সরি বাবা, আজ কষ্ট করে খাও, আমি কাল নতুন কিছু করে দেবো তো। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, কাল নতুন কিছু করে দেবো, প্রমিস। বাবা একদম লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আর বাবা টিফিন আওয়ারে চলে আসবে, ওকে? ওকে বাবা, বাই। বাই। ভাই ব্যস্ত মনে হচ্ছে? আর ব্যস্ত ভাই, ছেলের স্কুল ছুটির সময় হয়ে গেল, এর মধ্যে বস এতগুলো কাজ দিয়ে দিল। তাহলে তো আপনি ব্যস্ত। আপনি কিছু বলবেন? না, কি আর বলবো ভাই, কতজনে কত কিছু করে ফেললো আর আপনি সেকেন্ড ম্যারেজটা করতে পারলেন না। শোনেন ভাই, বিয়েটা করলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যেত। ভাবি সুন্দর বাচ্চাটাকে সামাল দিত আর আপনি আরাম করে অফিস করতেন। হ্যাঁ, আরাম তো আমিও চাই ভাই, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে আমাকে বিয়ে করে রেডিমেড বাচ্চার মা হবে? তার চেয়েই ভালো নিজের মতো করে সব কিছু ম্যানেজ করে নেব। ঠিক আছে ভাই, করেন তাহলে। সরি বাবা, সরি। হ্যাঁ আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, রাগ করাটাই স্বাভাবিক, কারণ আমি দেরি করে ফেলেছি। কিন্তু কি করব বলো, বাবার তো চাকরিটাও করতে হয়। তোমার খুব কষ্ট হয় না? আরে না রে বাবা, আমার কেন কষ্ট হবে? তাহলে প্রমাণ দাও। প্রমাণ লাগবে? হয়েছে, প্রমাণ দিয়েছি। এখন তাড়াতাড়ি চলো বাড়ি যাই, খিদে লেগেছে, এমনি তো দেরি হয়ে গেছে তাই না? চলো। আছো বাবা? কি ভাই, ওর তো জ্বর, গা তো ভীষণ গরম। হ্যাঁ মানে স্কুল থেকে নিয়ে আসার পরে দেখি হঠাৎ করে ওর শরীরটা একটু গরম। ভেবেছিলাম কি বসকে বলে অফিস থেকে একটু আর্লি চলে যাবো, অথচ দেখেন
কতগুলো ফাইল দিয়ে গেছে। আর ভাই রাখেন তো আপনার ফাইল। আপনি জরুরি ফাইলের জন্য কি আপনার বাচ্চা মেরে ফেলবেন নাকি? তো আপনি এরকম কেন বলেন তো সাহেব ভাই? সব কিছু আপনি মনে মনে রাখেন, নিজের প্রয়োজনের কথা আপনি বলবেন না। অসুবিধা নেই, কাজগুলো শেষ করে তখন বেরিয়ে যাবো। শোনেন, কোনো মানদেন নেই, আপনি ফাইলগুলো আমাকে দিন তো, আমি দেখবো ফাইল, কোনো সমস্যা নেই। দিন দিন আপনি আমাকে দিন। আর জানেন তো আপনি আমাকে দেন, আমাকে দেন। আপনি ওকে এক্ষুনি বাসায় দেন। কিন্তু কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই সাহেব ভাই, আমি আছি, আপনি যান যান, এক্ষুনি যান। এটা কোনো কথা বলেন? মানুষ বিপদে আপদে পড়ে একটা ফোন তো করে। আর আপা বেঁচে নাই তো কি হয়েছে? আমরা কি পর নাকি বলেন? আসলে আমি না বুঝতে পারিনি যে ওর জ্বরটা তো বেড়ে যাবে। আপনি কোনো কিছুই সময় মতো বোঝেন না। আপনাকে আমরা এত করে বলি একটা বিয়ে করেন, আবার সংসার করেন না, আপনি আমাদের কারো কথাই শুনবেন না। শুনি আমি তোমাদের কথা, শুনেছি, কিন্তু আমি একা শুনলে তো হবে না। একজন সিঙ্গেল ফাদারকে জেনে শুনে কে বিয়ে করবে বলো? ওকে, থাকার কি দরকার আপনার সিঙ্গেল ফাদার হয়ে? মানে কি? শায়ন আমার বোনের ছেলে, আমি ওকে আমার কাছে নিয়ে নেব। পুরো দায় কেন আপনার একার নিতে হবে? আপনি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার ফাদার হতে হবে না। আরে কি কি বলো এসব? ভাইয়া, রিয়া ঠিকই বলছে। দুলা ভাই, আপনার এখন বিয়ে করাটা জরুরি। আর একা এভাবে ফাইট করে আপনি কিচ্ছু করতে পারবেন না। না নিজের দায়িত্ব নিতে পারছেন, না শায়ানের। তার চেয়ে ভালো আমি শায়ানকে নিয়ে যাই, আপনি নিজের দায়িত্বটাই নেন। আরে আমি আমি সব ম্যানেজ করে ফেলবো। ম্যানেজ যদি করতে পারতেন, এত বছরে ম্যানেজ করে ফেলতেন। পেরেছেন? আসলে এত ভালো মানুষই দিয়ে না জীবন চলে না। আপনি একটা বিয়ে করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এতদিন তো আপনি আমাদের কোনো কথার দাম দেননি, এখন অন্তত এই কথাটার দাম দেন। আমারও তাই মনে হয়। এই বিষয়ে আপনার আরো আগে ভাবা উচিত ছিল। সাহেব ভাই, আজকে আপনি এই সময় অফিসে ছেলে কোথায়? আমার ছেলেকে তো তার খালা পার্মানেন্টলি নিয়ে গেছে। বাহ, তাহলে তো আপনি এখন চাইলেই বিয়ে করতে পারেন। একদিন তো আপনার ছেলের দোহাই দিয়েছিলেন। কি যে বলেন না ভাই, চাইলে কি আর বিয়ে করা যায়? তারপরেও আপনারা যেহেতু আছেন, এত করে বলছেন, দেখেন খোঁজ খবর নিয়ে যদি হয়। আরে ভাই, খোঁজ খবর তো এখানে বসেই নেওয়া যাবে। দাঁড়ান, আমার পরিচিত একটা ফ্যামিলি আছে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। মা একটু বাইরে বেরোচ্ছে। হ্যাঁ, শুনে যাও। আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ, ও একটা টিউশনির কথা হয়েছে, যেতে বললো। তাড়াতাড়ি ফিস, বিকেলে তোকে দেখতে আসবে। আমাকে দেখতে এসে কি হবে মা? কেন যে এসব করো? এটা কেমন কথা? দেখা দেখি না হলে কি বিয়ে হয়? আমাকে দেখে কি হবে মা? কই, আমাকে তো কেউ পছন্দ করে না। পছন্দ করে মিতুকে অথবা রিতাকে। তার চেয়ে বরং মা তুমি ওদের বিয়ের ব্যবস্থা করো। এত বেশি বুঝিস না তো, ওরা কেউ থাকবে না, তোদের মামার বাড়ি পাঠিয়ে দেবো ওদেরকে। তুই বিকেলে চলে আসিস। আমার বিয়ে নিয়ে কেন যে এত টেনশন করো মা? তুই তো জানিস এদিকে তোর বাবাও বেঁচে নেই, একটা বড় ভাই নিয়ে যে দায়িত্ব নেবে, সব ভাবনা তো আমাকেই ভাবতে হয় মা। কি জানি, আমার এসব ভালো লাগে না। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। সাদ ভাই,
আপনি কল্পনাও করতে পারবেন না আমরা যেই ফ্যামিলিতে যাচ্ছি খুবই খুবই ভদ্র, খুবই ভালো ফ্যামিলি, এই সময়ের জন্য একদম চমৎকার ফ্যামিলি। আর শুধু একটাই মাইনাস পয়েন্ট, মেয়েটার বাবা বেঁচে নাই। বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই মেয়ের বিয়ে হতো ধরেন মন্ত্রী মিনিস্টার লেভেলের কোনো ফ্যামিলিতে, বুঝছেন না? আর মেয়েটা দেখতে যেরকম সুন্দর সেরকম সুশীল, আবার শিক্ষিতও বটে। সুন্দরের কথা কি বলবো ভাই, ওই যে কথাই বলে না যে পানি খেতে গেলে গলা দেখা যায়, একদম ওই রকম সুন্দর। আপনার সাথে মানাবে ভালো, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভাই। তো ভাই ওই বিষয়টা একটুখানি যদি... আরে ভাই ওই বিষয়ে আপনি কোনো কথা বললেন না তো, যা বলার আমি বলবো। আর শোনেন, বিয়ের পর আপনি আস্তে আস্তে বলতে থাকবেন, দেখবেন যে সব কিছু মানে নেবে, কোনো সমস্যা নাই। আর সব মেনে নেবে। আপনি কিন্তু ওইখানে গিয়ে কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন, যা বলবার আমি বলবো, আপনি আমার উপর ছেড়ে দেন, ঠিক আছে ভাই? আর শোনেন, যদি আপনার একবার পছন্দ হয় তাহলে কিন্তু আজকেই মোটামুটি ফাইনাল কথা সেরে ফেলবো। কি ভাই, কিছু বলেন না কেন? জি, আমি আবার কি বলবো? বিয়ে তো করবেন আপনি, পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? এখানে অপছন্দের কি আছে? আলহামদুলিল্লাহ আন্টি, ফাইনাল মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনি আপনাদের পক্ষ থেকে দু একজনকে খবর দেন, আমরা শুভ কাজটা আজকেই সেরে যাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। কি বলো বাবা, আপত্তির কি আছে? ছেলে ভালো ভালো চাকরি করে, এখানে তো আপত্তির কোনো জায়গাই নেই। তারপরেও দু একদিন যদি সময়... না না, কোনো লাভ নেই আন্টি, শুধু শুধু পয়সা খরচ। তার চাইতে বরঞ্চ যাদেরকে খবর না দিলে নয় ওরকম কয়েকজনকে খবর দেন। আচ্ছা, আমার একটা কথা, মানে আমি বলতে চাইছিলাম কি... আর কি, সব কিছু তো আমি বলেছি, আর কিছু কি বলার বাকি আছে? না, যদি বাকি থাকে সেটা বলবার জন্য তো আপনি বিয়ের পর সারা জীবন পাচ্ছেন নাকি ভাবি? আমি কি ভুল কথা বলেছি? হ্যাঁ না না, তারপরে আপনি এত অস্থির কেন? বিষ্ণুদের ব্যাপারে মাথা ঠান্ডা রাখতে হবে। আর আপনি যে কিছু বলতে চাচ্ছেন তো আমি জানি, জানি না? হ্যাঁ, তুমি তার বসে তো, চুপ করে বসে একটা মিষ্টি খাও। এই না, আমি বেশি খাবো না, থ্যাংক ইউ। শিওর? হ্যাঁ। অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি জানতাম তুমি আমাকে ফাঁকি দিবে। ওরে দুষ্টু,
বাবা আগে লক্ষ্মী ছেলে হও, তোমার সময় ঘুমাও, কাল সকালে তোমার অফিস আছে। ও তোমার তাই না? আমি কি করতে হবে আমাকে? নে চল শুয়ে পড়ছি। কি আবল তাবল বলছিস? আমি কি সত্যি বসেছিলাম তোমাদের কাছে? একদম আজে বাজে কথা বলবি না। বিয়ের আগে তোর মামা যতটুকু খোঁজ নিয়েছে কেউ তো ছেলে সম্পর্কে খারাপ বলেনি। তাহলে এমন হলো কেন? এটা কি ধরনের পাগলামি? কি করেছেন এটা আপনি? আমি বুঝতে পারছি না আসলে আপনার প্রবলেমটা কোথায়। এত কথা বলো না তো ভাই, আমার মনটা এমনিতেই ভালো না। কিভাবে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু তাই বলে সকাল হতে না হতে ছুটে আসতে হলো? এসব কথা তো পরেও বলতে পারবে। তুমি আমার ছেলেটাকে ডাকো তো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। সায়ান, সায়ান, বাবা, সায়ান। কেমন আছো বাবা? ভালো। দুলা ভাই, পাগলামিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এটার রেজাল্ট কিন্তু ভালো হবে না। যা হবার হোক, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। বাবা, তুমি সকালে কিছু খেয়েছো? রাতে ঘুম হয়েছিল? তোমাকে আমি মারবো। দুলা ভাই, রাত কটা বাজে সেদিক খেয়াল আছে? ও হ্যাঁ, মানে অনেক রাত হয়ে গেছে, খেয়ালই করিনি। সবকিছুর একটা লিমিট আছে দুলা ভাই, আপনি যা করছেন অতিরিক্ত। হ্যাঁ বুঝতে পেরেছি, যাচ্ছি যাচ্ছি বাবা। না বাবা, তুমি কোথাও যেও না বাবা, প্লিজ কোথাও যেও না। আচ্ছা সায়ান, বাবাকে যেতে হবে। না বাবা, তুমি কোথাও যাও না বাবা, প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা বাচ্চাটা মন খারাপ করছে, কাঁদছে, একটা রাতই তো থেকে যে। আপনার যা খুশি আপনি করেন তো। বাসায় যাকে রেখে আসছেন সেও তো একটা মানুষ, তার কথাও তো আপনার মাথায় রাখতে হবে। সায়ান আসুন, খেতে হবে, আসুন। আমি খেতে গেলে বাবা চলে যাবে। না বাবা, আমি চলে যাবো না। তুমি খেয়ে নাও, অনেক রাত হয়েছে বাবা, আমি সত্যি যাবো না। এই যে বাবা আছে এখানে, ওকে? থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই তোমাকে ফোন দেওয়ারও সময় পাইনি। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, ওকে? আমি রাখছি। আমি না বুঝতে পারছি না, এতে তো কান্নার কি আছে? কাজের চাপে একটা মানুষ একদিন বাসায় নাই আসতে পারে। বিয়েটা মানে কি? আমি একটা মানুষ, প্রাণ খুলে কথা পর্যন্ত বলতে পারি না। যাই জিজ্ঞেস করি উত্তর দেয় হ্যাঁ অথবা না। মারে, সব মানুষ একরকম হয় না। প্রথম দিনই তো দেখলাম ছেলেটা একদমই কথা কম বলে, কথাই বলে না। তার মানে তো এইটা না মা, ও
সে একটা মানুষ, সারা জীবন কোনো কথাই বলবে না। তুই না অল্পতে ধৈর্য হারিয়ে ফেলছিস, একটু বোঝার চেষ্টা কর মা। তোমার সঙ্গে তো আমার বিয়ের আগে তেমন কোনো কথাই হয়নি, মানে সাধারণত যেটা হয় আর কি। অন্যদের ক্ষেত্রে যেরকম হয় আমাদের ক্ষেত্রে সেরকমটা হয়নি। বিয়ের পরেও তো তেমন কোনো কথা হয়নি। একটা ম্যারিড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা যেরকম হয় আমাদের সম্পর্কটা সেরকম না। তুমি তো একটা লক্ষ্মী বাবা আমার। বাবা, তুমি কিন্তু দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করবো না। তুমি এখন ঘুমিয়ে যাবে লক্ষ্মী বাচ্চা হয়ে, ওকে? আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। এখন ঠিক আছে? এখন সোনা বাচ্চা হয়ে ঘুমিয়ে যাবে, ওকে? আমি সকালে আবার ফোন করবো, কাল দেখা করবো তোমার সঙ্গে। ওকে বাবা, বাই, গুড নাইট, আই লাভ ইউ, বাই। এখন বিয়ে করেছো, আগে পরে কি ছিল সেটা ভুলে যাও, তা না হলে আজকে কিন্তু থানা পুলিশ করবো। একদম ঠিক হয়েছে। এতবার বারণ করি, আপনি আমার কোনো কথাই শুনলেন না। এখন কি করবো সেটাই তো বুঝতে পারছি না। আপনি কখনোই কোনো কিছু টাইম মতো বুঝতে পারেন না। আপনার উচিত ছিল বউকে সময় দিয়ে শায়নের ব্যাপারটা ইজি করা, উল্টা আপনি এখন আসামির কাজ করেন। আরে বাবা, একটা ভুল হয়ে গেছে, এটা নিয়ে এত কথা বলার কি আছে? কথা না বললে তো আপনি আবার ভুল করবেন। আচ্ছা ঠিক আছে, কোনটা করলে সঠিক হবে সেটা এখন বলে দাও। শায়নকে হোস্টেলে দিয়ে দেন। ও এখানে থাকলে আপনি আসতেই থাকবেন, আর ওইদিকে ঝামেলাও বাড়তে থাকবে। বরং ও হোস্টেলে থাকলে আপনি যখন তখন দেখতে পারবেন না, সমস্যাও থাকবে না। আরে কি বলো তুমি এগুলো? আমি ভেবে চিন্তেই বলছি। দেখেন, আপনার বউ আপনাকে সন্দেহ করছে, তার উপর যদি জানতে পারে যে আপনার আগের ঘরে একটি সন্তানও আছে, তখন কি হবে বুঝতে পারছেন? মামলাও হয়ে যেতে পারে। কিন্তু বাবা, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? বাবা,
এখন আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি কটা দিন তোমাকে ওখানে থাকতে হবে। কেন? কারণ বাবা একটু ঝামেলায় আছে তো, বাবার ঝামেলাটা শেষ হলে আমি তোমাকে আবার নিয়ে আসবো। ওকে? আচ্ছা ঠিক আছে। আপনার কফি। থ্যাংক ইউ। একটু বসো না, তোমার সাথে কথা বলি। বসো প্লিজ। আমি জানি আমার উপর তোমার অনেক অভিমান, এবং কারণটা আমি নিজেই। অভিমান করব কেন? অভিমান করার কি আছে? না মানে, বিয়ের পর থেকে তোমাকে আমি সময় দিতে পারিনি। এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ তোমার নাই থাকতে পারে, কিন্তু আমি তো এটা বুঝি। তবে হ্যাঁ, আমি কিন্তু একটা কাজ করেছি। অফিস থেকে আমি কিছুদিনের ছুটি নিয়েছি। ভাবছি আমরা কোথাও থেকে একটু বেরিয়ে আসবো, কি বলো? আচ্ছা, কোথায় যাওয়া যায় বলো তো? এক মিনিট, আমার অফিসের কলিগ। এক্সকিউজ মি। হ্যালো। সাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা হেল্প করতে হবে, আমি খুব বিপদে পড়ে গেছি। কি হেল্প? বাবা হার্ট অ্যাটাক করেছে। বাট আপনি তো জানেন আমার আজকে রাতের মধ্যেই বান্দরবন যাওয়ার কথা। ভাই আমি জানি আপনি ছুটিতে, বাট এইটুকু হেল্প না করলে নয়। আপনি যদি আমার হয়ে অফিসের ট্যুরটা বান্দরবনে গিয়ে। বান্দরবন? আচ্ছা ঠিক আছে, আপনি একদম ভাববেন না। আপনি আপনি হসপিটালে থাকুন, আপনার বাবার পাশে থাকুন। আমি বান্দরবন ম্যানেজ করে নেব। আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, অসুবিধা নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বান্দরবান যেতে হবে, তাই তো? আমি লাগেজ গুছিয়ে দিচ্ছি। আমি যেখানে যাচ্ছি ওটা কিন্তু একটা রিমোট প্লেস। মানে নাগরিক সুযোগ সুবিধা তেমন একটা নেই। তোমার সঙ্গে আমার কমিউনিকেশন কিন্তু সেভাবে হবে না। তুমি একটা কাজ করতে পারো তো, তুমি এই কটা দিন না হয় তোমার মার বাসা থেকে বেরিয়ে আসো, ভালো লাগবে তোমার। না ঠিক আছে, আমার মনে হয় আমি এখানেই ঠিক আছি। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তুমি না হয় আমার সঙ্গে চলো, তোমার খারাপ লাগবে না? আমার মনে হয় আমি এখানেই ভালো থাকবো। টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসি।
আছেন? না উনি তো বাসায় নেই। ও আচ্ছা, এরকম কি যে আচ্ছা ঠিক আছে আমি ওকে দিয়ে দেবো। প্রিয় অভিভাবক, আপনার সন্তান সায়ান চৌধুরী আমাদের হোস্টেলে ৮ নম্বর রুমে গত কিছুদিন ধরে অবস্থান করছে। হঠাৎ করে তার শরীর খারাপ হওয়ায় আপনার সাথে সব রকমের যোগাযোগে আমরা ব্যর্থ হচ্ছি। সায়ান চৌধুরী এই মুহূর্তে উত্তরাধাম সেন্ট্রাল হাসপাতালে ২০২ নম্বর রুমে ভর্তি আছে। আপনাকে সেখানে যোগাযোগের অনুরোধ করা হবে। ধন্যবাদ। কাকে চাই? জি, সায়ান মানে ৮ নম্বর রুমে থাকে আমার ছেলে। ও সায়ন তো হাসপাতালে। সায়ান হাসপাতালে? কেন, ওর কি হয়েছে? ও হঠাৎ অসুস্থ হয়ে গেছে। কোথায় আছে ও? সেন্ট্রাল হসপিটালে ২০২ নম্বর রুমে আছে। সায়ান? সায়ান কি ব্যাপার? সায়ান কি এখানে এসছে? সায়ন কেন এখানে থাকবে? রবি, সায়ান কই? কি বলেন আপনি? দুলাভাই কি হচ্ছে, কান্নাকাটি করছেন কেন? রিয়া, রিয়া, আমি 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 সম্ভবত সায়ানকে হারিয়ে ফেলেছি। আমি সায়ানকে হারিয়ে ফেলেছি। কি বলেন এগুলো? সায়ান কি হয়েছে? কি হোস্টেলে হোস্টেলে সায়ান নাকি অসুস্থ হয়েছিল। আমি অফিসের কাছে ঢাকার বাড়ি গেছিলাম, আউট অফ নেটওয়ার্কে ছিলাম, আমার সঙ্গে যোগাযোগ করে ওরা পায়নি। আর তোমাদের টেলিফোন নাম্বার আমি তো তাদেরকে দেইনি। আমি 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 বান্দরবান থেকে সরাসরি হসপিটালে এসেছি। দেখি সায়ান নেই। সায়ানকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সায়ান কোথায় গেছে? মানে কি? এইটুকু ছেলে কোথায় যাবে? সায়ান? বাবা? সায়ান, তুমি 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 বাসায় এলে কি করে? তুমি তুমি সুস্থ আছো তো বাবা? হ্যাঁ। আমি সারাদিন তোমাকে খুঁজেছি, তুমি কোথায় ছিলে?
আই এম সরি। আমি আসলে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার সেটা একেবারে উচিত হয়নি। মানে এত বড় একটা সত্য তোমার কাছে গোপন করা আমার একদমই উচিত হয়নি। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমি চাইনি আমার ভালোবাসাকে আমি কারোর সঙ্গে শেয়ার করতে, ভাগাভাগি করতে। আমার সন্তানের ভালোবাসা আমি আমার মধ্যে রাখতে চেয়েছি। কিন্তু অতটুকু একটা বাচ্চা ছেলে রোজ স্কুলে যায়, স্কুল থেকে আমার সঙ্গে সারাদিন অফিসে থাকে, ও না ক্লান্ত হয়ে পড়তো। আমার অফিস কলিগরা প্রায় আমাকে নিয়ে হাসাহাসি করতো এবং তাদের কথা ছিল যে সেকেন্ড ম্যারেজ হচ্ছে তার একমাত্র সলিউশন। একসময় আমিও সেটা বিশ্বাস করতে শুরু করলাম, আর তাই বিয়ের জন্য চেষ্টাও করলাম। কিন্তু একটা আনম্যারিড মেয়ে আমাকে কেন বিয়ে করবে? তবে হ্যাঁ, আমি অনেক ভালো একটা চাকরি করি, আমার পড়াশোনার রেজাল্ট ভালো, আমাকে পছন্দ না করার কোনো কারণ নেই। কিন্তু তারপরেও বুকের ভেতরে না কেমন একটা চাপা কষ্ট ছিল যে আমাকে বিয়ে করবে সে যদি আমার সন্তানটাকে মেনে না নেয়। আই এম সরি। আমি সে কারণেই তোমার কাছেও এই কথাটা গোপন করেছি এবং আমি বাধ্য হয়েছি। আই এম সরি। আমি আসলেই অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। অপরাধ তুমি করনি, আমাকে অপরাধী বানিয়েছ। এতটুকু একটা বাচ্চা ছেলে, ওকে তুমি হোস্টেলে রেখেছ আমার ভয়ে। সায়ান যেদিন বড় হয়ে জানতে পারবে আমার কারণে সে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, আমি কোনোদিন পারবো ওর সামনে মুখ তুলে দাঁড়াতে? আজকে যদি সায়ানের কিছু একটা হয়ে যেত, সারাটা জীবনের জন্য আমি অপরাধী হয়ে যেতাম। মানলাম আমি সায়ানের মা না, কিন্তু আমি তো একটা নারী। মাতৃত্ব বোধ তো আমার ভেতরে আছে। এইটুকু বিশ্বাস তুমি আমাকে করতে পারলে না কেন? কেন তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারলে না? থ্যাংক টু গড আমি তোমার মতো একটা মানুষ পেয়েছি।